নাকের সমস্যা, শ্বাসতন্ত্রের যে সমস্যাটা সেজন্যে, আবার হচ্ছে ত্বকের সমস্যার জন্যে, অ্যালার্জি এই সমস্যার জন্যে এই অটোসিল ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এটি শুধু এই এতটুকু সমস্যার জন্য নয়, আরও অনেক সমস্যার জন্য ব্যবহার করা হয়ে থাকে। যেমন অনেক সময় বাচ্চাদের ঘুমের সমস্যা হলে সেক্ষেত্রেও ব্যবহার করা যায়। আবার হচ্ছে বড়দের যদি ঘুমের সমস্যা হয় সেক্ষেত্রেও ব্যবহার করা যায়। এর বেশ কয়েকটা কাজ আছে। তো যাই হোক, এর গ্রুপ নাম হচ্ছে প্রোমেথাজিন হাইড্রোক্লোরাইড 10 mg, এর 25 mgও পাওয়া যায়। এটি হচ্ছে অপসরিন ফার্মাসিউটিক্যাল লিমিটেড তৈরি করে থাকেন। এর মূল্য খুবই কম, মানে কি বলবো, খুবই কম এর মূল্য, মাত্র 4 থেকে 5 টাকা পাতা। এটি খাওয়ার নিয়ম বিস্তারিত এবং এর সাইড ইফেক্ট, কোন বয়সের লোকেরা খাবেন সবগুলো বলতেছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এই ভিডিওটা কাটবেন না, টেনে দেখবেন না। যদি টেনে দেখেন তাহলে আপনারা কিন্তু বিষয়টা বুঝতে পারবেন না, কারণ একটা মেডিসিনের ভিডিও কেটে বা টেনে দেখলে, পুরো ভিডিওটা না দেখলে আপনারা পুরো বিস্তারিত বিষয়টা বুঝতে পারবেন না। আরেকটি রিকোয়েস্ট, আমার ANF মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। তো আসুন অটোসিলের আরও বিস্তারিত কিছু জেনে নিই। অটোসিল যারা গর্ভবতী তারা অবশ্যই খাবে না, এবং যেসব মায়েরা বাচ্চাকে বুকের খাবার খাওয়ান তারাও খাবেন না। এবং সেই সাথে যারা শিশু তাদের জন্য ট্যাবলেটটি নয়, ট্যাবলেটটি হচ্ছে 12 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, শিশুদের জন্য এটি সিরাপ আকারে পাওয়া যায়। তো আজকে শিশুদের জন্য নয়, এটি বড়দের জন্য ভিডিওটি তৈরি করা হচ্ছে। এটা হচ্ছে 12 থেকে যাদের বয়স উপরে 10 mg, তাহলে তারা হচ্ছে দিনে 2 বার খেতে পারবেন, সকালে একটি, রাতে একটি, অথবা রাতে একটি, দিনে একবারও খাওয়া যায়। এর 25 mg পাওয়া যায়, 25 mg পাওয়া যায়। সেটা হচ্ছে বয়স্কদের জন্যে সকালে একটি, রাতে একটি, এবং দিনে একবারও খাওয়া যায়। আপনার যেভাবে প্রয়োজন হবে ঠিক সেভাবে খাবেন, এবং ডাক্তার যেভাবে পরামর্শ দেবে ঠিক সেভাবে খাওয়ার চেষ্টা করবেন। এর সাইড ইফেক্ট সম্পর্কে বলে নিই। সাইড ইফেক্ট হচ্ছে, এটি খাইলে আপনার মাথা ঝিমঝিম করতে পারে, ঘুম ঘুম হতে পারে, এবং মাথা ভারী লাগতে পারে। যদি ঘুম ঘুম অতিরিক্ত বেশি লাগে বা মাথা ভারী যদি অতিরিক্ত বেশি লাগে, তাহলে আপনারা ডোজ কমে দেবেন, মানে প্রয়োজনে কম mg খাবেন, এবং সেই সাথে ডাক্তারের পরামর্শ নেবেন। ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটি দেখার জন্যে। আপনাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।